Good morning, dear students. Hope you are fine by the grace of Almighty Allah. Today I am before you to conduct a class for you on your English second paper on on your English first paper on Unit 12, Lesson 1, as you can see here in the slide. This lesson is about, dear students, about the water crisis of my country, our country. This passage is about the second part of the passage of the topic, and this focuses on this lesson focuses on especially on the environmental pollution, the pollution of rivers, especially the rivers Buriganga of Dhaka, why this river is polluted and how and what would be the result of all these things are dealt with here in this lesson, dear students. Dear students, let's start reading the passage out, then we will try to cover the questions that follow. Dear students, you can see here the some words in bold words. These are some maybe difficult to you somewhat, so I have bolded them. You can see here. So let's first read it out. The report says that the river Buriganga had a glorious past. Glorious means গৌরবময়, past মানে অতীত, অর্থাৎ এই নদীর গৌরবময় অতীত ছিল। Once একদা it was a tributary, শাখা নদী of the mighty, শক্তিশালী গ্যাঞ্জেস, আমরা যেটা গঙ্গা নদী বলি, গঙ্গার শাখা নদী ছিল এক সময়। Followed into the Bay of Bengal, এটা follow into flow into মানে প্রবাহিত হয়ে পতিত হওয়া into the Bay of Bengal, Bay of Bengal মানে বঙ্গোপসাগর। Gradually ধীরে ধীরে it lost its link, এটার সংযোগ হারিয়ে ফেলে ধীরে ধীরে with the Ganges, গঙ্গা নদীর সাথে সংযোগ হারিয়ে ফেলে, and got the name বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গা নাম ধারণ করে। The Mughals, তোমরা জানো বাংলাদেশের এই ভারত মহাদেশে যে মোগল সম্রাটরা ছিলেন, তারা 1610 সালে ঢাকায় রাজধানী স্থাপন করেছিলেন। তারা they were marveled, the Mughals were marveled মানে চমৎকৃত হওয়া, marvel at something মানে কোনো কিছু একটা নাম দিলে হবে। marveled at চমৎকৃত হয়েছিলেন the tide level, জোয়ারের স্তর দেখে, পানির স্তর, জোয়ার ভাটার স্তর দেখে বুড়িগঙ্গা নদীর of the বুড়িগঙ্গা, and founded এবং স্থাপন করেছিলেন their capital, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর on its bank মানে নদীর তীর, নদীর পাড়, in 1610 সালে। The river supplied, নদী সরবরাহ করতে এক সময়, সেই সময় ড্রিঙ্কিং ওয়াটার, পানের পানীয়, and পানের পানীয়, and supported trade and commerce. Jahangirnagar was renamed, জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়েছিল ঢাকা, which grew, এটা উচ্চারণটা কি হবে স্যার? এটা আসলে প্রায় সময় উচ্চারণ করে গ্রিউ, এটা হচ্ছে গ্রু, গড় ফলার শোক, গ্রু ইন্টু আ হেভিলি পপুলেটেড সিটি, খুবই জনবহুল শহরে পরিণত হয়, উইথ দ্য ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে জায়গার খুব শর্টেজ স্থায়ীভাবেই এখানে সবসময়। হুইচ আচ্ছা, দ্য সিটি পেড ব্যাক, এই নগর, এই শহর, পে ব্যাক মানে পরিশোধ করা, ঋণ ফিরিয়ে দেওয়া, দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই নদীর বাদান্যতা, উদারতা, প্রাচুর্যতা, বাউন্টি মানে প্রাচুর্য, উদারতা, বাদান্যতা ইত্যাদি, অফ দ্য রিভার, এই নদী, অর্থাৎ যে নদীর উপর ভিত্তি করে এই শহর গঠন হয়েছিল, সেই নদীকে এই শহর তার সেই বাদান্যতার পে ব্যাক পরিশোধ করেছিল, ঋণ দিয়ে শোধ করেছিল কীভাবে? বাই সাকিং লাইফ আউট অফ ইট, সাক আউট মানে শোষণ করে নেওয়া, সাক আউট জীবন শোষণ করে নিয়ে ফেলে, অর্থাৎ এটাকে হত্যা করে, এটাকে মেরে ফেলে। অ্যাকর্ডিং টু নিউজপেপারের সংবাদের রিপোর্ট অনুসারে, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা নদী মারা যাচ্ছে বিকজ অফ পলিউশন, দূষণের কারণে।
হিউজ কোয়ান্টিটিজ অফ টক্সিক কেমিক্যাল, বিপুল পরিমাণ, হিউজ কোয়ান্টিটি, হিউজ মানে বিপুল, বিরাট, কোয়ান্টিটিজ অফ টক্সিক, পরিমাণ অফ টক্সিক, বিষাক্ত রাসায়নিক পদার্থ, টক্সিক পদার্থ, এখানে টক্সিক কেমিক্যালস, রাসায়নিক পদার্থ, অ্যান্ড ওয়েস্ট অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানার আবর্জনা, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্স, হসপিটালস অ্যান্ড ক্লিনিকের এবং হাউসহোল্ড, গৃহস্থালির, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, অন্যান্য স্থাপনার আবর্জনাসমূহ আর ডাম্পড, ছুড়ে ফেলা হয় ইন্টু দ্য রিভার এভরিডে, প্রতিদিন। দ্য সিটি অফ ঢাকা ডিচার্জেস, উৎপন্ন করে মানে ময়লা নিঃসরণ করে 400 and 500 tons of solid waste, কঠিন বর্জ্য, সলিড মানে কঠিন, ওয়েস্ট মানে বর্জ্য, টন এত টন, এভরিডে, অ্যান্ড মোস্ট অফ ইট, এটার বেশিরভাগই ডাইরেক্টলি, সরাসরি রিলিজড ইন্টু, ছেড়ে দেওয়া হয় ইন্টু দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গাতে ফেলা হয়। তাহলে এখন থেকে বুঝতে পারছি এখান থেকে যে নদী কীভাবে দূষণ হচ্ছে প্রতিদিন। অ্যাকর্ডিং টু দি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশ দপ্তরের অধিদপ্তরের রিপোর্ট অনুসারে বা জরিপ অনুসারে 20,000 tons অফ ট্যানারি ওয়েস্ট, এই যে ট্যানারি মানে চামড়া প্রক্রিয়াজাতকরণ যে প্ল্যান্টগুলো আছে হাজারিবাগে, ঢাকায়, ওখানে ওই চামড়াকে পৌঁছিয়ে প্রসেস করার সময় যে ঘন পোজের মতো দুর্গন্ধযুক্ত কালো বিষাক্ত যে আবর্জনা বর্জ্য তৈরি হয়, 20,000 টন, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক, যার মধ্যে খুবই উচ্চ মাত্রার বিষাক্ত মেটেরিয়ালস আছে, আর রিলিজড ইন্টু দ্য রিভার এভরিডে, এগুলো সবগুলাই এই 20,000 টনের বিষাক্ত বর্জ্যগুলো নদীতে ফেলা হয়, বুড়িগঙ্গাতে ফেলা হয়। এক্সপার্টস আইডেন্টিফাইড, বিশেষজ্ঞরা শনাক্ত করেছেন 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প এলাকা। আইডেন্টিফাই মানে শনাক্ত করা, আর ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প, এরিয়াজ এলাকা, ইন ঢাকার মধ্যে, অ্যান্ড অ্যারাউন্ড, ঢাকার চারদিকে, অ্যারাউন্ড মানে চারদিকে, ইন মানে মধ্যে, দ্য ক্যাপিটাল সিটি, রাজধানী শহরে, অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস, প্রাথমিক উৎস অফ রিভার পলিউশন, নদী দূষণের। এই 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো হচ্ছে টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড গোরাশাল। এগুলো থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং সেগুলো সরাসরি নদীতে ফেলা হচ্ছে। দ্য রিভার উড নিড মনস্টার্স স্টামক, মনস্টার স্টামকটা দৈত্যের পেট লাগবে। স্টামক শব্দের অর্থ হচ্ছে, এটা উচ্চান্তর দেখে স্টোমাক, কিন্তু অরিজিনাল প্রোনাউন্সিয়েশন হয় স্টামক। ইটার মনস্টার মানে দৈত্যের পেট লাগবে টু ডাইজেস্ট, হজম করতে, অল দ্য ওয়েস্ট মেনশনড অ্যাবাভ, সব আবর্জনা মেনশনড অ্যাবাভ, উপরে উল্লেখিত। দেয়ার ইজ এ লিমিট, একটা সীমা আছে, আপ টু হুইচ মানে যে পর্যন্ত, আপ টু পর্যন্ত, হুইচ যে পর্যন্ত, ইট বলতে নদী, এই নদী, হ্যাঁ, ক্যান পারে, পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে, এটা একটা ফ্রেজ, এটা ফ্রেজাল ভার্ব, পুট আপ উইথ সহ্য করা, ইট ক্যান পুট আপ উইথ, এই নদী সহ্য করতে পারে, ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, ক্রুয়েল নিষ্ঠুর এবং থটলেস নির্বোধের মতো আচরণ, ব্যবহার, ট্রিটমেন্ট মানে এখানে ব্যবহার বা আচরণ, যে অর্থাৎ নদীর সাথে আমরা যে নিষ্ঠুর এবং নির্বোধের মতো আচরণ করতেছি, এর কতটুকু সহ্য করতে পারবে, পুট আপ করতে পারবে, তার একটা সীমা আছে, এটা বলা হচ্ছে। উইথ দ্য হিউম্যানস, আমরা মানুষেরা, হিউম্যান দেখো, অ্যান্ড ম্যান কিন্তু প্লুরাল, অ্যান্ড ম্যান সিঙ্গুলার, শুধু ম্যান লিখতে গেলে আর দিলে অ্যান্ড ম্যান প্লুরাল, কিন্তু হিউম্যান যখন লিখতে যাবে তখন অ্যাজ দিয়ে আমাদেরকে প্লুরাল করতে হবে। হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল্ড, সফলভাবে হত্যা করেছে ওয়ান অফ আওয়ার রিভার্স। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি দ্যাট আর বিং সাবজেক্টেড টু, সাবজেক্ট টু মানে হচ্ছে কোনো কিছুর অধীন করা, কিসের অধীন করতেছি, সম্মুখীন করতেছি, টু সিমিলার মানে একই প্রকারের, থটলেস নির্বোধের মতো ট্রিটমেন্ট, আচরণের, ব্যবহারের। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি না আমাদের নদীসমূহের যত্ন নেই, দেয়ার মে কাম এ টাইম, এমন একটা সময় আসবে, ওয়েন উই উইল ক্রাই ওয়াটার, যখন আমরা পানি বলে চিৎকার করবো, অ্যান্ড ফাইন্ড ইট নো হোয়ার, এটা কোথাও পাবো না, খুঁজে পাবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটা বারবার শুনবে, বারবার প্লে করবে এবং প্রত্যেকটা শব্দ শিখে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে, আমি যেটা বাংলা বলেছি, প্লিজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।